দুনিয়াতে যদি আপনার মনে পড়ে, স্মরণে পড়ে কেউ আপনার থেকে কিছু পায়, সামর্থ্য থাকলে দিয়ে দেন, ধরে রাখেন না, দিয়ে দেন। এখানে দেওয়াটা অনেক সহজ, না হয় এখানে কেড়ে নেওয়া হবে। এখানে আপনি 10 টাকা দিতে না পারলেও 5 টাকার 2টা পয়সা দিলেও মানায় নিতে পারবেন, অথবা 5 টাকা 10 টাকার একটা জিনিস দিলেও মানায় নিতে পারবেন। ওখানে অপশনটা হবে না। একটু মনটাকে একটু কন্ট্রোল করেন না, দেন না, দিয়ে দেন। জায়গা পাই দিয়ে দেন, টাকা পাই দিয়ে দেন, এটা পাই দিয়ে দেন, দেন না। দিলে কমবে না তো, আপনার রবের ভান্ডারে কমতি নেই। দিবে তো উনি দিবে, তো আপনাকে না দিলে আপনার ছেলে মেয়েকে দিবে, না হয় নাতিদেরকে দিবে, এটা ওনার ওয়াদা, দিবে। উনি কারো কর্জ রাখে না, উনি কারো বাকি রাখে না। আপনি শুকরিয়া করবেন, সাথে সাথে লা আযীদান্নাকুম। আপনি যখন বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাথে সাথে আপনার রব বলে হামিদানি আব্দি। আপনি বিশ্বাস করেন কারো বাকিও রাখে না, বরং কল্পনা যোগ্যতা চাইতো তিনি বেশি দেওয়াটা পছন্দ করেন। দেন, দিয়ে দেন, আর কিছু করে না। কোনো দাড়ি কমা নাই, কোনো প্রশ্ন নাই, কিছু নাই। অতীত কি হয়েছে, কি ঝগড়া হয়েছে, বাদ দেন, সব বাদ দেন। শুধু আপনার রবকে খুশি করার জন্য আপনি বলবেন আমি দিব। বউ মানা করলেও দিব, জামাই মানা করলেও দিব, ছেলে মেয়ে মানা করলেও দিব, যার হক যা দিব। দিলে আমারটা কমে যাবে, কিছুদিন কমবে। রুমটা দিয়ে দিলে হয়তো আপনি একটু কষ্ট হবে আর কি, জায়গাটা দিয়ে দিলে হয়তো একটু কষ্ট হবে, দেন। কিন্তু বিশ্বাস করেন আপনার মালিক আপনার জন্য, আপনার বংশের জন্য এমন এমন জায়গা থেকে এমন রাস্তা এনে দিবে, আপনি শুধু তাকাইতে থাকবেন আর অবাক হইতে থাকবেন, কেমনে পাইলাম। রব বলবে ওই দিন তোর চাওয়ার উপরে আমার ইচ্ছাকে, খুশিকে প্রাধান্য দিয়েছিস, আজকে আমি মালিক তোকে